বিজেপির অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ারের জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা চত্বর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিজেপি কর্মীদের। পুলিশের পাল্টা কাঁদানে গ্যাস এবং জল কামান, পরিস্থিতি উত্তপ্ত। বেআইনি কাজ করার প্রস্তুতি নেবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে। কোন লাঠি চার্জ হয়েছে স্যার? মানে কোনো লাঠি চার্জ হয়নি, কোনো লাঠি কাঁদানে গ্যাস ছুটতে হয়েছে স্যার? নো ওয়ার্ডস, নো কমেন্ট প্লিজ। একটু এখনো তো লোকজন যায়নি, আমার ফোর্স আছে, আমাকে দেখতে দেন একটু। কোনো পুলিশ আক্রান্ত হয়েছে? আমাদেরকে একটু অ্যাসেসমেন্ট করতে হবে, তারপরে আমরা বলতে পারবো না। সময় দেন, 5 মিনিট সময় দেন, তারপরে আমরা দেখি। আমাদেরকে একটা প্রেস ব্রিফ করতে হবে। থ্যাংক ইউ। কাঁদানে গ্যাস ছুটতে হয়েছিল স্যার পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনতে? স্যার কাঁদানে গ্যাস ছুটতে হয়েছিল স্যার? এই মোবাইলটা আমি কি কিছু বলবো না কেন? মানে জবরদস্তি। ওকে ঠিক আছে, এখনো যায়নি ক্রাউড, এখনো যায়নি। আপনারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করেন এখন। আজিকার কলেজ এবং মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মনটাকে নাড়িয়ে দিয়েছে। তার বিচার চেয়ে বিগত দিনে ছাত্রদেরও আন্দোলন হয়েছে, প্রত্যেক স্তরের মানুষের আন্দোলন হয়েছে, সবাই বাড়ি থেকে রাস্তাতে বের হয়ে আন্দোলন করেছে। ভারতীয় জনতা পার্টিও সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অভয়ার বিচার চেয়ে আন্দোলন করছে। বিভিন্ন জায়গাতে বিক্ষোভ প্রদর্শন থেকে নিয়ে পথে নামা থেকে সমস্ত আন্দোলন ভারতীয় জনতা পার্টি করছে। এবং আজকে সেই আন্দোলনের ডিএম অফিস আমাদের অভিযান ছিল, ডিএম অফিস, জেলা শাসকের অফিসের ঘেরাও ছিল সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। আজকে দিনে হচ্ছে আমরাও আমাদের মানে হাজারের সংখ্যায় আমাদের কর্মীরা এখানে উপস্থিত ছিল। আমাদের শান্তিপুর মিছিল ছিল, শান্তিপুর মিছিল আমাদের বিএমসি ক্লাবগ্রাম থেকে নিয়ে জেলা শাসকের অফিস পর্যন্ত ছিল। কিন্তু জেলা শাসকের অফিসের তার আগেই যেভাবে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ, আমাদের সেই ব্যারিকেড আটকে দিয়েছিল আমাদেরকে। সেখানে আমাদের শান্তিপুর মিছিল হচ্ছিল, সেই শান্তিপুর মিছিলে যখন এখানে পৌঁছালো সেখানে পুলিশ জলকামান ছেড়েছে। শুধু জলকামান নয়, সাথে সাথে কাঁদানে গ্যাস ছেড়েছে এবং বেধড়ক আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ করেছে। ফলে এই শান্তিপুর মিছিলে এই যে দলদাস পুলিশ যেভাবে এখানে অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারে, সেই লাঠিচার্জে, সেই কাঁদানে গ্যাসে এবং জল কামানে আমাদের একাধিক কর্মীরা আহত হয়েছেন। এখানে কাঁদানে গ্যাসের যে পায়ের সামনে ফাটার ফলে আমাদের একজন কর্মীর এখানে বিশেষ করে সেখানে সে আহত হয়েছে। অনেক আমাদের মহিলা কর্মী আছে, তাদেরকে পুলিশ মানে মেন পুলিশ মানে মহিলা পুলিশ না, পুরুষ পুলিশ আমাদের সেই মহিলাদেরকে এবং কর্মীদেরকে বেধড়ক মারধর করেছে। আমাদের শান্তিপুর যে মিছিল ছিল সেটাতে অশান্তি ছড়ানোর কাজ এই দলদাস পুলিশ, আলিপুরদুয়ার পুলিশ করেছে। কতজন অসুস্থ হয়েছে? দেখুন, আমাদের 10-12 জন কর্মী আমাদের অসুস্থ হয়েছে। আমি এখন হাসপাতালে তাদেরকে দেখতে যাব। তার মধ্যে কিছু মহিলা আছে এবং ছেলেরাও আছে, পুরুষরাও আছে, যারা পুলিশ বেধড়ক তাদেরকে মারধর করেছে এবং কাঁদানে গ্যাস তাদের পায়ে লেগেছে এবং তারাও আহত হয়েছে। এর মধ্যে আমি এখনই যারা হসপিটালে ভর্তি আছেন তাদের সাথে গিয়ে দেখা করব। আচ্ছা, তাহলে এই পরবর্তীতে কি বলবেন? দেখুন, এই কেন্দ্র নিয়ে এইটা অভয়ার কাণ্ড নিয়ে যেভাবে আন্দোলন চলছে ভারতীয় জনতা পার্টি এবং যেভাবে পুলিশি অত্যাচার দিন প্রতিদিন আমাদের উপরে বেড়ে চলেছে, ভারতীয় জনতা পার্টি আটকে থাকবে না। আমাদের এই আন্দোলন আরও মাত্রা পাবে, আরও তীব্র থেকে তীব্রতর হবে আমাদের আন্দোলন। সুদেব নাম নীতিপাঠ